0 টাকা ডাউন পেমেন্ট আর 24 মাস পর্যন্ত ইজি ইএমআই সুযোগ। দ্য আরবান ফার্নিচার নিয়ে এসেছে আপনার জন্য একটা ধামাকা অফার। একটাও টাকা না দিয়ে নিয়ে যান বাড়ি। বেডরুম সেট শুরু 40,000 থেকে, আর ম্যাট্রেসে 30% পর্যন্ত ছুট। পুরনো ফার্নিচার বদলে করুন, পিক আপ ও ডেলিভারি দুটোই কমপ্লিটলি ফ্রি। আন্ডাল, বেনাচিটি, রানীগঞ্জ আর B1 ফুলঝোর মোড় শোরুম খোলা রয়েছে। দ্য আরবান ফার্নিচার, ঘর যেন স্বপ্নের মতো। তাহলে বুঝলেন তো, ফার্নিচার মানেই হলো দ্য আরবান ফার্নিচার। রাজ্য সরকারের তরফে দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া শুরু হয়েছে আর্থিক অনুদানের চেক। এরই প্রেক্ষিতে রানীগঞ্জ ব্লকে 80টি দুর্গাপুজো কমিটির পদাধিকারীদের হাতে প্রদান করা হলো 1,10,000 টাকার আর্থিক অনুদানের চেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর রাজ্য জুড়ে সরকারি দুর্গাপুজো কমিটিগুলিকে 1,10,000 টাকার সরকারি অনুদান ঘোষণা করেছেন। দুর্গাপুজোর প্রায় 2 সপ্তাহ আগে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক দুর্গাপুজো কমিটিগুলিতে প্রদান করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাধ্যমে দুর্গাপুজো কমিটিগুলিতে এই চেকগুলি দেওয়া হচ্ছে। শুক্রবার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এর সূচনা করেন রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে। তার এলাকার কয়েকটি পুজো কমিটিকে 1,10,000 টাকার চেক প্রদানের মাধ্যমে এটি শুরু করা হয়। এর আওতায় রবিবার রানীগঞ্জ থানায়ও এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত 1,10,000 টাকার আর্থিক অনুদানের চেক পুজো কমিটিগুলিতে হস্তান্তর করে। এদিন রানীগঞ্জের সিআর রোড অবস্থিত সীতারামজি ভবনে এই কর্মসূচির সূচনা করা হয়। এই উপলক্ষে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, ডিসি ধ্রুব দাস, বড় চেয়ারম্যান মুজাম্মিল হোসেন শেহজাদা, কাউন্সিলর রূপেশ যাদব, কাউন্সিলর নেহা সাউ, ডক্টর এস মাঝি এবং উপস্থিত অন্যান্য অতিথিরা পুজো কমিটিগুলিতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। এই প্রসঙ্গে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত জানান, রানীগঞ্জ থানা এলাকার 80টি পুজো কমিটিতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবি মোড় থানা এলাকা, নিমচা থানা এলাকা, বল্লভপুর থানা এলাকার পুজো কমিটিগুলি। সরকারি অনুদান প্রদানের সাথে সাথে রানীগঞ্জের যে সমস্ত পুজো কমিটির পদাধিকারীরা উপস্থিত ছিলেন তাদের সরকারি গাইডলাইনগুলিও মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এমনকি পুজোর সময় ভিড় এড়াতে বিভিন্ন ব্যবস্থা ও নিয়ম নির্দেশনা মেনে চলারও কথা বলা হয়। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের সাথে সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস।